আলীনগর ব্রিজ আমাদের সরকার তৈরি করেছে রায়পুর জিপিতে, যার ফলে উপকৃত হয়েছে প্রায় 20,000 মানুষ। রাধানগর ঘাট ব্রিজ প্রায় 200 মিটার দীর্ঘ, 14 কোটি টাকা খরচা করে নদিয়া আর মুর্শিদাবাদকে যুক্ত করেছে, যার ফলে 1 লক্ষের বেশি মানুষ উপকৃত হয়েছে। টুঙ্গি ব্রিজ বালি 1 নম্বর জিপিতে 7.5 কোটি টাকা খরচ করা হয়েছে। আমতলা গ্রামীণ হাসপাতাল নতুন ভবন ইতিমধ্যেই তৈরি হচ্ছে। মধুপুর জিপিতে গান্ধাহারি পুলিশ ক্যাম্পে নতুন ভবন সম্পন্ন হয়েছে। পিডব্লিউডির অধীনে 12টি বাস ধারণ ক্ষমতা সম্পন্ন আমতলা বাস টার্মিনাস তৈরি হয়েছে। বিডিও অফিসের জমিতে 1.5 কোটি টাকা খরচ করে আমতলা মার্কেট কমপ্লেক্স নির্মিত হয়েছে। WBSRD এর অধীনে সর্বঙ্গপুর প্রায় 11 কোটি টাকা খরচা করে রাস্তা হচ্ছে। চাঁদপুর 8.5 কোটি টাকা খরচা করে রাস্তা হচ্ছে। পাটিকাবাড়ি 6.5 কোটি টাকা খরচা করে রাস্তা হচ্ছে। এবার আপনাদের দিই কিছু উন্নয়নের পরিসংখ্যান, যে এই নওদা বিধানসভাতে গত 5 বছরে খালি এই বিধানসভার 62,672 জন মায়েরা, দিদিরা, বোনেরা, বৌদিরা প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। স্বাস্থ্য সাথীতে 3,53,149 জন উপকৃত হয়েছেন। খাদ্য সাথীতে খালি নওদা বিধানসভার অন্তর্গত 14টা জিপিতে 3,65,000 মানুষ বিনামূল্যে রেশন পাচ্ছেন। বাংলা আবাস যোজনা গত 2 বছরে 2024 এবং 2025-এ রাজ্য সরকার যে বাড়িগুলো তৈরি করেছে, খালি নওদা বিধানসভা থেকে 10,000-এর বেশি মানুষকে পাকা ছাদের ব্যবস্থা আমাদের মামাটি মানুষের সরকার করে দিয়েছে। কৃষক বন্ধু প্রকল্পে প্রায় 50,368 জন আর্থিক সাহায্য সহযোগিতা সুবিধা পেয়েছে। যুবসাথী প্রকল্পে প্রায় নওদা বিধানসভা থেকে 18,000 যুবক যুবতী ইতিমধ্যেই ব্যাংকে 1500 টাকা করে পেয়েছেন। খালি নওদা বিধানসভায় 18,000 আর মুর্শিদাবাদ জেলায় 3,20,000 যুবক যুবতীরা সরাসরি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে টাকা পেয়েছেন। এছাড়া পথশ্রী 2, 3, 4 প্রায় 95টি নতুন রাস্তার নির্মাণ, কিছু রাস্তার পুনর্নির্মাণ এবং সংস্কার করা হয়েছে। মোট 100 কিলোমিটার রাস্তা এবং খরচ হয়েছে প্রায় 50 কোটি টাকা। এই যে টাকা খরচ হয়েছে, এর মধ্যে 10 পয়সা মোদী সরকার বা কেন্দ্র সরকারের কোনো অবদান নেই। গরিব মানুষের টাকা যারা আটকে রেখেছে, আপনি জিজ্ঞেস করুন, আজকে যারা আপনাদের বন্ধু হয়ে আপনাদের কাছে ভোট চাইতে আসছে ধর্মের নাম করে, তারা গত 5 বছরে গরিব মানুষের 100 দিনের টাকা বন্ধ, আবাসের টাকা মোদি বন্ধ করে দিয়েছে, গ্রাম সড়ক যোজনার টাকা বন্ধ করে দিয়েছে, জল জীবন মিশনের টাকা বন্ধ করে দিয়েছে। যদি আমাকে দেখাতে পারেন যে একটা বৈঠক অধীর চৌধুরী বা হুমায়ুন কবির গত 5 বছরে কেন্দ্রকে চিঠি দিয়ে একটা বৈঠক মানুষের স্বার্থে করেছে, আমি তৃণমূলের হয়ে ভোট চাইতে আপনাদের কাছে আসবো না, প্রচার করতে আসবো না। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, বিজেপি একদিকে মন্দির নিয়ে রাজনীতি করে জয় শ্রী রামের নামে ভোট চাইছে, আর একদিকে হুমায়ুন কবির মসজিদের রাজনীতি করে মানুষকে বিভ্রান্ত করে ধর্মের নামে ভোট চাইছে। আমি মন্দির মসজিদের রাজনীতি বাড়িতে করব। আমি যখন আমার ধর্ম অবলম্বন করে মন্দিরে গিয়ে পুজো বা মসজিদে গিয়ে আল্লাহর কাছে দোয়া চাইব, আমার ধর্ম আমি বাড়িতে করব, ধর্মীয় সব প্রতিষ্ঠানে করব। কিন্তু আমি যখন মানুষের ভোটে নির্বাচিত, আমার কোনো ধর্ম নেই,
আমার একটাই ধর্ম, মানব ধর্ম, মানুষকে পরিষেবা দেওয়া। আপনি বলুন তো, যারা মন্দিরের নামে আর মসজিদের নামে ভোট চায়, এদের থেকে বড় রাজনৈতিকভাবে দেউলিয়া এলিমেন্ট আর কি আছে? কে আছে? আর হঠাৎ করে তার মনে হলো বাবরি মসজিদ করতে হবে মুর্শিদাবাদে। বাবরি মসজিদ কবে ভাঙা হয়েছিল? 1992 সালে। প্রায় 27 বছর পরে সে বিজেপিতে গিয়ে যোগদান দিয়ে 2019-এ বিজেপির প্রার্থী হলো। তখন তার বোধোদয় হলো না যে বাবরি মসজিদ করতে হবে। যারা বাবরি মসজিদ ভেঙেছিল, এই হুমায়ুন কবির তাদের সাথে হাত মিলিয়েছে। এদেরকে একটা ভোটও দেওয়া মানে পরোক্ষভাবে বিজেপি এবং মোদিকে ভোট দেওয়া, এটা মাথায় রাখতে হবে। তৃণমূলের কিছু লোকেরা আছে, বিশেষ করে অনেকে আছে, যারা অনেক ব্যঙ্গ বিদ্রুপ করে গত ডিসেম্বর মাসে যখন বাবরি মসজিদ করেছিল, ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল, তখন বলেছিল কেন বাবরি মসজিদ করবে না, হুমায়ুন কবিরের পক্ষ নিয়ে সওয়াল করেছিল। গত 2 মাসে হুমায়ুন বাবুর চাল চলন, মুখের ভাষা, মানুষের প্রতি ব্যবহার দেখে তারাও বুঝতে পেরেছে হুমায়ুনকে সমর্থন করা আর মুর্শিদাবাদ জেলায় খাল কেটে কুমির আনা এক। যদি কোনোভাবে কেউ সমর্থন করেন, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, যারা জার্সি পরে আছেন, যে জার্সি পরে আছেন, সে জার্সি পরে সে দলের হয়ে খেলুন। অন্য দলের হয়ে খেলতে গেলে 1 মাস পর লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে করে দেবে, কিন্তু বাকি জামার জীবনটা আর মাঠে ঢুকতে পারবেন না। যে দলের জার্সি পরে আছেন সে দলের হয়ে খেলুন, মাঠে নামুন। যদি এ দলের জার্সি পরে ও দলের হয়ে কাজ করেন, তৃণমূল জিতবে নিয়ে কোনো সংশয় নেই। ব্যবধানটা 60,000 70,000 করতে হবে। আর যদি, আমার তো সবার উপর নজর আছে, যদি কেউ ভাবে বিশৃঙ্খলা করব দলকে চাপে রাখার জন্য, আপনাদের কিন্তু দল ক্ষমা করবে না। আমি সবাইকে ওয়ার্নিং দিয়ে যাচ্ছি। আমার ব্যক্তিগতভাবে পছন্দ অপছন্দর ব্যাপার নয়। আমি হাবিবকে বলেছি, ব্লক যেমন দায়িত্ব নিয়ে হাবিব করত, ব্লক দায়িত্ব নিয়ে হাবিবই করবে। এই 10টা অঞ্চলের দায়িত্ব হাবিবের, আপনাদের সবার। আর যদি কারোর কোথাও মনে হয় যে আমাদের কোনো, আরে ভাই বস বস, আমায় বলতে দে। আর কারোর যদি কোথাও মনে হয় যে আমার সাথে প্রার্থীর একটা মনোমালিন্য হয়েছে, আপনি ধরে নেবেন নওদা থেকে প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট আমার হয়ে করবে।